সহিংসতার সময় রাজধানী শনির আখড়া ও রায়েরবাগে দুই পুলিশ হত্যায় নেতৃত্ব দেন ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা। তার নেতৃত্বে আশেপাশের এলাকায় তাণ্ডব চালানো হয় বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ৬ জনকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, পুলিশ হত্যায় জড়িত সবাই ছাত্রদল ও জামায়াত সদস্য। এছাড়া নারায়ণগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে নারী সাংবাদিককে শ্লীলতাহানির ঘটনায় বিএনপির ফতুল্লা থানায় সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এক পর্যায়ে শুরু হয় সহিংসতা, ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজধানীর যাত্রাবাড়িতে। সংঘর্ষ সহিংসতায় হামলার শিকার হয় পুলিশ সদস্যরাও। যাত্রাবাড়ির শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় দুই পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর পুলিশ হত্যায় জড়িতদের ধরতে চিরুনি অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করা হয় ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা সহ ৬ জনকে। তারা হত্যার কথা স্বীকার করেছে গোয়েন্দাদের কাছে। সবাই ওইখান থেকে হইচই করে বলতেছে পুলিশ পুলিশ। তা আমাদের এখানে আমরা যারা ছিলাম, আমাদের যেমন মাসুদ, শুভ, সাগর, লিটন, ইরফানের সাথে একজন, আশেপাশের লোকজন এবং আমার সাথে থেকে যারা ছিল, আমাদের হাতে লাঠি ছিল এবং সবাই মিলে ওই লোকটার গায়ে আমরা আঘাত করি। গোয়েন্দা পুলিশ বলছে, হত্যায় জড়িতদের তালিকা তৈরি করা হয়েছে। পুলিশকে যদি ডিমোরালাইজ করতে পারে তাহলে বোধহয় তাদের যে আন্দোলন তারা মনে করেছিল যে তারা সাকসেস হবে, এবং তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে। তখন তারা এই রাষ্ট্রকে, গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশটাকে আবার তারা পিছিয়ে নেওয়ার একটা মূল নীল নকশা ছিল। সহিংসতার সময় নারায়ণগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে শ্লীলতাহানির শিকার হন এক নারী সাংবাদিক। এই ঘটনায় ফতুল্লা থানা বিএনপি নেতা টিটুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শহীদুল ইসলাম টিটু, সভাপতি ফতুল্লা থানা বিএনপি, তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার কথা মতো আরও আমরা দুজনের নাম পাই। একজন হচ্ছে ইকবাল, আরেকজন হচ্ছে মামুন মাহমুদ। এদিকে সহিংসতায় ২০০ মামলায় রাজধানীতে গ্রেপ্তার হয়েছে ২২০০-র বেশি আসামি। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।